উন্নকিতা কন্যিকে পরিহরি দূরে কি বলে ভক্ত সঙ্গ প্রেম কথা রসঙ্গ লীলা কথা ব্রজরা আসুরে। এই জন্য এই সাধন সরল লীলা ইহাতে না করা হলে কায় মনে করিয়া সুসার। কায় মনে মানে কি বলা হয়েছে? কায়া এবং মন, দেহ মন একত্র ভাবে সাধন করিতে হইবে। দেহনারে কেউ যদি বলে যে তোমার গলায় মালা নেই কেন, তুমি তো ভক্ত, তাহলে আমার ভক্ত, আমার মালা প্রয়োজন, আমার মন মালা আছে, মনের মধ্যে আমার মালা আছে, আমি মনের মালা জপ করি, তাই কি হইবে? হইবে না। তাহলে বাহ্যিক দেহে মালা নিতে হবে, অন্তর্বাহ্য দ্বৈত সাধন, অন্তর্বাহ্য দ্বৈত সাধন। যদি বাইরে সাধন না থাকে, ভিতরে তার সাধন থাকবে না। তাই অন্তর্বাহ্য দ্বৈত সাধন, নাম করতে 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 ভিতরে আত্মা সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাবে। এই জন্য বাইরেও প্রয়োজন, ভিতরেও প্রয়োজন, অন্তর্বাহ্য দ্বৈত সাধন। এবার 64 ভজনাঙ্গের 5টি শ্রেষ্ঠ কি কি? 64 ভজনাঙ্গ আছে, তার মধ্যে 5টা শ্রেষ্ঠ। আমি 64টা শুনতে চাইনি, 64 শুনলে অনেকটা হয়ে যায়, তাই 5টা জিজ্ঞাসা করছি। 64 ভজনাঙ্গের মধ্যে 5টা শ্রেষ্ঠ কি কি? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। ভগবানের মূর্তি শ্রদ্ধায় সেবন করিতে হইবে। আর কি? শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন এবং ভগবানের রাজ্যে বসবাস। তাহলে 1 নম্বর সাধু সঙ্গ, 2 নম্বর নাম সংকীর্তন, 3 নম্বর ভাগবত শ্রবণ, 4 নম্বর আছে ভগবানের রাজ্যে বসবাস, বৃন্দাবন নবদ্বীপ শ্রীধাম শ্রীক্ষেত্র বসবাস। আর 5 নম্বর কি? শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। এই যে 5 প্রকার, এই যে 6 প্রকার, 64 ভজনাঙ্গের মধ্যে 6টি ভজনাঙ্গ শ্রেষ্ঠ বলা হয়েছে। এবারে পরবর্তী প্রশ্ন, শ্রদ্ধা কাকে? শ্রদ্ধা বলিতে কি বুঝায়? শ্রদ্ধা বলিতে কি বুঝায়? শ্রদ্ধা বলিতে বিশ্বাস কহে। যদি গুরুদেবের উপর বিশ্বাস থাকে তাহলে তো শ্রদ্ধা হইবে, আমার গুরুদেব ভালো বা কিছু ইত্যাদি ইত্যাদি। তাহলে তো তোমার গুরুদেবের উপর যদি মানে বিশ্বাস থাকে, আমার গুরুদেব ভালো, তাহলে কিন্তু শ্রদ্ধা হইবে। যদি আমার গুরুদেব ভালো না, তার শ্রদ্ধা কেন? শ্রদ্ধা হবে না। আগে ভালো মন্দ যাচাই করে নিতে হবে। তাহলে দৃঢ় সুদৃঢ় নিশ্চয় সাধু শাস্ত্র ও গুরু বাক্য বিশ্বাসের নামই শ্রদ্ধা। সাথে সাথে গুরু বাক্যের উপর যে বিশ্বাস আসে সেটাকে শ্রদ্ধা বলা হয়েছে। রিপু কয় প্রকার কি কি? শেষ প্রশ্ন, রিপু কয় প্রকার কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু। আমি পরবর্তীতে এই 6টা রিপু কেমন এর বিস্তারিত আলোচনায় হয়তো দিতে পারি। 6টার উপর আজকে জানা হয়ে গেল। আজকে এই প্রশ্নের উত্তরে এই 9 তারিখে 9 ফেব্রুয়ারি জানা গেল যে আমাদের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এইবার কাম কেমন, লোভ কেমন, মদ কেমন, মাৎসর্য কেমন, এগুলো পৃথক ভাবে একটা যদি প্রশ্ন হয় তাহলে বড়ই আনন্দপূর্ণ হয়। এই জন্য সেটা পরবর্তী চ্যাপ্টারে দেখা যাক মহাপ্রভু কি প্রশ্ন করেন, হৃদয়ে কি প্রশ্ন আসেন এবং কি উত্তর আসে সেই গোবিন্দ তিনি জানেন, মহাপ্রভু তিনি জানেন। তাই আজকে এই মহাত অনুষ্ঠান, আজকে 9 ফেব্রুয়ারি রবিবার, এই ভাগবতীয় প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানে সমাপন হইব। এবার শ্রীমান মহাপ্রভুর লীলা কীর্তন এবারে আপনার কাছে সবার কাছে বিতরণ করা হচ্ছে 16 ফেব্রুয়ারি 16/2/2025 এই প্রশ্ন সবার কাছে দেওয়া হচ্ছে কি? দীক্ষা